ফরাসি বিপ্লবের চলাকালীন জ্যাক রুসো, ভলতেয়ার, জন লক, হবস, হেলভেসিয়াস প্রভৃতি দার্শনিক ফরাসি বিপ্লবের পিছনের চালিকা শক্তি বা আলোক বর্তিকা হিসেবে কাজ করেছেন। আর রুসো তার সামাজিক চুক্তি মতবাদ, তার সমাজ সৃষ্টি, তার বিভিন্ন বই বা গ্রন্থে তিনি বলেছেন যে শক্তিশালীদের দ্বারা সমাজ সৃষ্টি হয়, আর শক্তিশালীদের প্রভাব প্রতিপত্তি দুর্বলদের উপর স্থায়ীভাবে তৈরি করা এবং দুর্বলদের দমন করে রাখাই হলো সমাজ সৃষ্টির মূল কথা। সেই রুসো ফরাসি বিপ্লবের পিছনে যে আলোড়ন সৃষ্টি করেছেন, সেখানে তার শিক্ষাতত্ত্ব ও ধর্মতত্ত্ব একটা গুরুত্বপূর্ণ কাজ করেছে। সেই আমরা এখন রুসোর শিক্ষাতত্ত্ব ও ধর্মতত্ত্ব নিয়ে আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আশা রাখি আপনাদের অনেক তথ্য লাভ করবেন, আর কি মজাও লাগবে আর কি। সুসরকারের মাধ্যমে জনগণের সার্বভৌমত্ব ব্যবহার করে যেসব কল্যাণমূলক কর্মসূচি গৃহীত হয়, সেগুলোকে সার্থক ও সফল করতে হলে শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন দরকার। আমূল বলতে একটা A to Z পরিবর্তন দরকার। এমিলি গ্রন্থে রুসো তা এসব পরিবর্তনের একটি রূপরেখা হাজির করেন। তার মতে প্রচলিত শিক্ষা ব্যবস্থা সন্তোষজনক নয়। ফরাসি বিপ্লবের পূর্বে তিনি এই লেখাগুলো লিখেছিলেন। 1789 সালে ফরাসি বিপ্লব হয়, যার মাধ্যমে বাস্তিল দুর্গের পতন হয়, ফ্রান্সের রাজতন্ত্রের অবসান হয়, মুক্তি হয় মানবতার এবং গণতন্ত্রের। আদিম নির্দোষ শিশুর উন্নতি বিধান না করে কৃত্রিম শিশু তৈরি করাই এই পুরনো ও প্রচলিত শিক্ষা ব্যবস্থার কাজ। বিশুদ্ধতা, সরলতা, সততা ও অন্য যেসব প্রাকৃতিক গুণ নিয়ে শিশু জন্মায়, জন্মের পর তথাকথিত শিক্ষার প্রভাবে সেসব গুণ অনেকাংশে নষ্ট হয়ে যায়। মা বাবা, শিক্ষক, স্কুল প্রভৃতি প্রতিষ্ঠান শিশুর কোমল মনকে কলুষিত করে এবং অহংকার, ভীতি, স্বার্থপরতা ও বিকৃত অভ্যাস সহ বিভিন্ন ভ্রান্ত ধারণা শিক্ষা দিয়ে থাকে। তাহলে এখন প্রশ্ন, শিশুকে লালন পালন কিভাবে করতে হবে? উত্তরে রুসো বলেন, তাদের যতটুকু সম্ভব স্বাধীন রাখতে হবে। শিশুর দৈহিক এবং মানসিক বিকাশকে বাইরের প্রভাব থেকে সম্পূর্ণ মুক্ত রাখতে হলে তাকে সমাজ, এমনকি পরিবার থেকে সরিয়ে নিতে হবে। একজন শিক্ষকের তত্ত্বাবধানে গড়ে তুলতে হবে। আদেশ, কর্তব্য, দায়িত্ব প্রভৃতি শব্দ ছেলেমেয়েদের সামনে ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে। কোমলমতি ছেলেমেয়েদের প্রবৃত্তি ও আবেগ অনুভূতি থাকে বিশুদ্ধ ও নিষ্কলঙ্ক, সুতরাং তাদের কাছে নৈতিকতা অর্থহীন। এ অবস্থায় বকুনি, শাস্তি, নৈতিকতার বুলি প্রভৃতি শিশুদের ভালো না করে বরং অনিষ্টই বা ক্ষতি করে বেশি। মোট কথা, কোমলমতি শিশুদের যতটুকু সম্ভব কম জিনিস শিক্ষা দেয়াই বাঞ্ছনীয়। সচরাচর ছোট ছোট ছেলেমেয়েরা তাদের মা বাবা ও আত্মীয় পরিজনের কাছ থেকে নানা রকম অবাঞ্ছিত জিনিস শিখে থাকে। বড়দের কাছ থেকে তারা অসততা, কপটতা বা প্রতারণা, আত্মম্ভরিতা বা আত্ম অহংকার, স্বার্থপরতা প্রভৃতি শিখে থাকে। সুতরাং শৈশবের গঠনমূলক সময়ে ছেলে মেয়েদের যদি বাবা মা সহ সমাজের অন্য সবার অশুভ প্রভাব ও পার্থিব কৃত্রিমতা থেকে দূরে সরিয়ে রাখা যায়, তাহলে বড় হয়ে যখন তারা বুদ্ধির অবাধ ও স্বাধীন ব্যবহার শিখতে পারবে, তখন তারা পরিবেশের অবাঞ্ছিত প্রভাব থেকে তাদের আদিম স্বাভাবিক শুভত্ব বা ভালো দিক, সাহস, সততা ও নিঃস্বার্থপরতাকে সুরক্ষা করতে সক্ষম হবে। আধুনিক শিক্ষা দর্শনের বিকাশ ও বিবর্তনে রুসোর এমিলি গ্রন্থের প্রভাব অসামান্য। পেস্টালজি ও ফ্রোবেল আধুনিক শিক্ষা মনোবিজ্ঞানের এই দুজন বিশিষ্ট দিকপাল রুসোর মতবাদ দ্বারা বিশেষভাবে প্রভাবিত হয়েছিলেন। এছাড়াও আধুনিক শিক্ষা দর্শনে রুসোর মতের যথেষ্ট পরোক্ষ প্রভাব পরিলক্ষিত হয়। রুসোর ধর্মতাত্ত্বিক মত ব্যক্ত হয়েছে তার এমিল গ্রন্থের স্যাভয়ের পুরোহিতের স্বীকারোক্তি নামক অধ্যায়ে। লক্ষ্য করলে দেখা যায়, প্লেটো থেকে শুরু করে বিভিন্ন সময়ে বিভিন্ন দার্শনিক যুক্তির সাহায্যে ঈশ্বরের অস্তিত্ব প্রমাণের চেষ্টা করেন, কিন্তু রুসো ঈশ্বরের অস্তিত্ব প্রমাণের চেষ্টা করেছেন অনুভূতি বা হৃদয় আবেগের সাহায্যে। এ প্রসঙ্গে তিনি বলেন, আমরা যদি অনুভূতির দেয়া প্রমাণের উপর নির্ভর করি, তাহলে আমাদের স্বীকার করতেই হবে যে আমি আছি এবং আমি অনুভব করি। এও অস্বীকার করা যায় না যে আমি নিছক একটি সংবেদনশীল সত্তা নই, একটি সক্রিয় বুদ্ধিমান সত্তাও বটে।
জীবজগতে মানুষের বিশেষ সুবিধাজনক অবস্থা দেখে আমার মনে একজন বদান্য বা দানশীল স্রষ্টার প্রতি কৃতজ্ঞতার ভাব জেগে ওঠে। আমি অনুভব করি যে ঈশ্বর আছেন এবং এই অনুভূতি আমার জন্য যথেষ্ট। রুশোর মতে ধর্মবিশ্বাসের উৎস যেমন যুক্তি নয় অনুভূতি, তেমনি নৈতিক বিধিবিধানের উৎস অনুভূতি। তিনি বলেন, এসব বিধিনিয়ম আমি কোনো আকাশচারী দর্শন থেকে পাইনি, পেয়েছি আমার হৃদয়ের গভীর প্রদেশ থেকে। ওখানেই আমি আমার আচরণের নিয়মাবলী মুদ্রিত দেখতে পাই। আমি যা কিছুকে শুভ বলে অনুভব করি তাই শুভ। বিবেক সব দার্শনিকদের মধ্যে সবচেয়ে বেশি কৃতবিদ্য বা দক্ষ। প্রবৃত্তি যেমন দেহের পরিচালক, তেমনি আত্মার পরিচালক হলো বিবেক। বিভিন্ন বিষয়ে বিভিন্ন ব্যক্তি ও জাতির মধ্যে যে ঐকমত্য দেখা যায় তা বিবেকের অকাট্যতাকেই প্রমাণ করে। আচার আচরণের দিক থেকে বিভিন্ন মানুষের মধ্যে যে বিস্ময়কর প্রভেদ রয়েছে তা সত্ত্বেও সুবিচার ও ন্যায়পরায়ণতা, শুভ ও অশুভ সম্বন্ধে মানুষ মোটামুটি একই ধারণা পোষণ করে। রুশো বলেন, আমাকে এরকম একটা স্থান দেখান যেখানে কথা দিয়ে কথা রাখা কিংবা উদার ও দয়াশীল হওয়াকে অপরাধ বলে মনে করা হয়, যেখানে ন্যায়নিষ্ঠ ব্যক্তিকে ঘৃণা এবং অবিশ্বাসীকে সম্মান করা হয়। বাসনার যেটুকু পরিতৃপ্ত করা সম্ভব সেটুকু করার নির্দেশ দেয়াই বিবেকের কাজ। বাসনাকে সম্পূর্ণ দাবিয়ে রাখার কথা বিবেক কখনো বলে না। আমরা যখন আমাদের ভাবাবেগগুলোকে নিয়ন্ত্রণ করি তখন তারা ভালো, আর এসব আবেগ যখন আমাদের নিয়ন্ত্রণ করে তখনই তারা খারাপ। পরিশেষে ভলতেয়ার বলেন, ঈশ্বর, ইচ্ছার স্বাধীনতা ও অমরত্ব এই তিনটি মূল। ঈশ্বর, ইচ্ছার স্বাধীনতা এবং অমরত্ব এই তিনটি মূল মতবাদের উপর প্রতিষ্ঠিত প্রাকৃতিক ধর্মের বাইরে অন্য কোনো বিশেষ মতবাদের প্রয়োজন নেই। এ ধরনের বিশেষ মতবাদ মানুষের মনে অহেতুক বিভ্রান্তি সৃষ্টি করে এবং মানুষকে অহংকারী, অসহিষ্ণু ও নিষ্ঠুর করে তোলে। সুতরাং এসব ধারণা শুধু অনাবশ্যক নয়, মারাত্মকও বটে। আসলে ঈশ্বর আমাদের কাছ থেকে হৃদয়ের সেবা ছাড়া আর কিছুই চান না। যুক্তি দিয়ে নয়, হৃদয় দিয়ে ঈশ্বরকে জানতে ও ঈশ্বরের উপাসনা করতে হবে। হৃদয়ের উপাসনাই যথার্থ উপাসনা। কারো কোনো আন্তরিক উপাসনাকেই ঈশ্বর উপেক্ষা করতে পারেন না। বস্তুত পুণ্যবানের হৃদয়ই ঈশ্বরের মন্দির। পুণ্যবানের হৃদয়ই ঈশ্বরের মন্দির। নিজেদের পূর্বপুরুষদের ধর্মকে মেনে চলার অধিকার খ্রিস্টানদের যেমন আছে, তেমনি মুসলমানদের আছে। অলৌকিক ঘটনাবলী ও নবুয়ত অকাঠ্য নয়, কারণ এদের মধ্যে কোনটি সত্য আর কোনটি মিথ্যা তা আমরা নিশ্চিতভাবে জানতে পারি না। যুক্তি বিচারের সাহায্যে ধর্মীয় সত্য আবিষ্কার করা যায় না, যুক্তি বিচার বরং সংশয় সৃষ্টি করে। রুশো ছিলেন ফ্রান্সের বিবেক স্বরূপ। এ বিবেকের তাগিদেই তিনি জোর প্রতিবাদ জানিয়েছিলেন সেদিনের জড়বাদী ও নিরীশ্বরবাদী ভাবধারার অসারতার বিরুদ্ধে। আবেগের সমর্থন করতে গিয়ে তিনি বুদ্ধিকে আদৌ খাটো করে দেখেননি, বরং যথার্থই বলেছেন যে শুধু বুদ্ধি নয়, গোটা ব্যক্তিত্বকে নিয়োজিত করতে হবে জ্ঞান ও সত্য আবিষ্কারের লক্ষ্যে। রুশোর এই বলিষ্ঠ কণ্ঠের এই সোচ্চার প্রতিধ্বনি শোনা যায় গ্যাটে, কান্ট, ফিক্টে প্রমুখ জার্মানির অধিকাংশ বিশিষ্ট চিন্তাবিদ ও দার্শনিকের ধ্যান ধারণায়। তাহলে আমরা এতক্ষণ আলোচনা করছিলাম ফরাসি বিপ্লবের পূর্বে শিক্ষাতত্ত্ব, ধর্মতত্ত্ব নিয়ে রুশো, ভলতেয়ার কি কি চিন্তা চেতনা লালন করেছিলেন, এবং একই ধরনের চিন্তা জানা যায় গ্যাটে, কান্ট ও ফিক্টে প্রভৃতি জার্মানি দার্শনিকদের মধ্যে। তো সবাই ভালো থাকবেন। এরকম শিক্ষামূলক আলোচনা শোনার জন্য পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। সবার সুস্বাস্থ্য কামনায় ধন্যবাদ সবাইকে।